আমরা বুলেটের সামনে রক্ত দিয়েছি, আপনাদেরকে তাড়ানোর জন্য আমরা এই বাংলাদেশে আবারও রক্ত দেব। আন্দোলন নামধারী আন্দোলনে অংশগ্রহণকারী কতিপয় দুশ্চরিত্র সন্ত্রাসী তারা সংঘবদ্ধভাবে ছাত্রলীগকে পুনর্বাসন করে, তাদেরকে ব্যবহার করে, কিশোর গ্যাংকে ব্যবহার করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা শহীদ আবরার স্মৃতি গ্রন্থাগারেও তারা এসে হামলা চালিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আন্দোলন করেছেন, এই বাংলাদেশকে একটি নতুন রূপে রূপ দিয়েছেন, কিন্তু এই বাংলাদেশকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না। এই বাংলাদেশকে নিয়ে কোনো নোংরা রাজনীতি অংশগ্রহণ করবেন না, কারণ এই দেশটাকে গড়ার যে দায়িত্ব আমরা নিয়েছি, যদি দুর্নীতি ছাড়তে না পারেন, যদি পদের প্রতি লোভ ছাড়তে না পারেন, যদি আধিপত্যবাদকে যদি ছাড়তে না পারেন, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান কেন্দ্রিক বাংলাদেশ গড়ার জন্য আপনাদের জায়গা এই ব্যানারে হবে না, হবে না, হবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যারা কিশোর গ্যাংকে পুনর্বাসন করছেন, ছাত্রলীগ নামধারী ছাত্রলীগকে পুনর্বাসন করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপরে হামলা চালিয়েছেন, আপনারা মনে রাখবেন, আপনারা মাজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না, আপনারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েন না, আপনারা ফ্যাসিস্টে রূপান্তর হয়েন না। মনে রাখবেন, এই বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না। আমরা বুলেটের সামনে রক্ত দিয়েছি, আপনাদেরকে তাড়ানোর জন্য আমরা এই বাংলাদেশে আবারও রক্ত দেব। প্রয়োজনে এই বাংলাদেশের সকল ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করে এই বাংলাদেশকে আপনাদেরকে চাই আমরা গড়ব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই বাংলাদেশ নতুন রূপে জন্ম নিয়েছে, আপনাদের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের জায়গা আর হবে না। আর যদি মন খোলা, উন্মুক্ত হৃদয়, ভালোবাসা নিয়ে যদি আসতে পারেন, আপনাদের জন্য আমাদের জায়গা এখনো খোলা রয়েছে। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসে শহীদ আবরার স্মৃতি গ্রন্থাগারের রক্ষার্থে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান কেন্দ্রিক সংগঠন রক্ষার্থে আপনাদের আসার জন্য আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।